পরীক্ষা শেষ হওয়ার পর আমরা ডায়মন্ড হারবারে চলে এসেছিলাম, আর এখানে দুদিন বেশ ভালোই কাটলো। মা এদিকে পুঁইশাক দিয়ে মাছের মাথা দিয়ে একটা তরকারি রান্না করে দিয়েছে। আমাদের বাড়ি ডায়মন্ড হারবারে, আর তার উপরে আবার ইলিশের মরশুম চলছে, তাই বেশ ইলিশ মাছ আসছে কিন্তু আমাদের বাড়িতে। কিন্তু আয়ুশ্রী আবার অতটাও ইলিশ মাছ ভালোবাসে না, সেই জন্য ওর জন্য চিকেন আনা হয়েছে, আর এটা রাতের বেলাও আমরা খাবো। অমিত সেই ছোটোবেলাকার মতো মায়ের কাছে ওয়েট করছে চিকেন টেস্ট করবে বলে। ঠিক আছে, ও ওর খাওয়ার খেয়ে নিক, আমি কনসেন্ট্রেট করি এই ইলিশ মাছের রেসিপির দিকে। তো আমার সমস্ত জিনিসই মোটামুটি রেডি হয়ে গেছে। এখন দেখতেই পাচ্ছ ইলিশ মাছটাকে ভাপে দিয়েছি আমি গ্যাসের ওপরে। এরপরে যখন পুরোটা ভাপ হয়ে গেল, তখন ইলিশ মাছগুলো আলাদা করে তুলে নিয়ে আগে থেকে যে আলুগুলো সেদ্ধ করে রেখেছিলাম সেই আলুগুলো একটুখানি ঝোলের মধ্যে সটে করে নিলাম। এরপরে যেমন আমরা বিরিয়ানি বানাই সেরকম লেয়ারেই আজকে কিন্তু বিরিয়ানিটা বানাবো। খেতে কিন্তু বেশ ভালো হয়েছিল। আর পুজোও সামনে চলে এসেছে, তাই জন্য বালিগঞ্জে ফিরেই আমরা কিন্তু পুজোর টুকটাক কেনাকাটা আজকে থেকেই শুরু করে দিলাম।